আচ্ছা তোমাদের থানিয়ার খবর কি? থানিয়ার খবর কি আর বলবো, হেতি তো এখন টিকটকে। কোথায় তানিয়া এখন কোথায়? হেতি এখন টিকটকে, আর টিকটক করে পাবলিকের ভালো ভালো কমেন্ট পাচ্ছে। এত ভালো কমেন্ট যে কমেন্ট গুলো আপনি বাজারে গরুর দুধ কিনতে গেলে মিল পাবেন। মানে করেন না, এগুলো সবার সামনে বলার মতো না। তবে আপাতত এই ভিডিওটা দেখে আইডিয়া নেন। পাশাপাশি থাকবো আমি চিরদিন। বুঝো না এই ব্যাপারটা। যুগ আধুনিক হচ্ছে, কিন্তু আধুনিকতার নামে কিছু মানুষ যা তা করে বেড়াবে, তা তো হতে পারে না। আচ্ছা এরা কি এভাবেই বাইরে যায়? তাইলে এদের জন্যই এই কথাটা আবিষ্কার হয়েছিল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। সঠিক বলেছেন। বিশ্বাস করেন এর কমেন্ট বক্স চেক করে আমি অবাক। খুব করে মনে হচ্ছিল আমি বোধহয় ভুল করে বাজারে চলে আসছি। যেহেতু হেতি বাজার বসাইছে, তাইলে কি কোনো মতে তাকে বাজারের মেয়ে বলা যায়? সেটা কি আমাদের কথাই হবে? আমাদের কথাই না হলেও তার কাজকর্মে হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে ঠিক আছে। তাইলে পরে বুঝতেই পারতেছেন কি হতে চলেছে। সো কথা কম কাজ বেশি, হবে ছাত্র থেকে গুরু, জাত বাঙালি ধৈর্য কম। চলো ভিডিও করি শুরু। থানিয়া কোথায় সেটা আমরা জেনে গেছি, কিন্তু কি করে সেটা অনেকটা জানা বাকি। এই সময় কম, শুরু করো। আধুনিক আর অসভ্যতার মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে। মানে তানিয়া না, থানিয়া যেটা করতেছে সেটা হলো অসভ্যতা। কেন জানি মনে হচ্ছে এই ভিডিওটার সাথে এই গান কোনো মতেই যাচ্ছে না। এইটার সাথে পারফেক্ট কোন গানটা হবে? ইয়েস, এবার ঠিক আছে না? ঠিক আছে। চাইলে ঠিকই পাইতাম তোমার, কিন্তু আফসোস আগে কিছু অশ্লীল ভিডিও দেখে ফেলছে এবং বুঝেও ফেলছে সবসময় খাঁটি জিনিসে মাছি পড়ে তা না, মাঝে মাঝে টয়লেটেও বসে। খুবই দারুণ ছিল। আই নো দ্যাট। আগে মানুষ টিকিট কেটে যাত্রায় ভাড়া করা মেয়েদের অশ্লীল নাচ দেখতো, আর এখন মানুষ ফ্রিতেই পাচ্ছে। আমি একে নিয়ে কথা বলার জন্য যদি আপনি আমাকেই খারাপ বলেন, তাহলে এইটার উত্তর আগে দেন। মেয়েটার মুখে কয়টা তিল আছে বলেন তো? হোয়াট? থাক, ভিডিও আবার পিছিয়ে নেওয়ার দরকার নেই, কারণ মুখের দিকে যে তাকান না সেটা ভালো করেই বুঝছি। বুদ্ধিমান ছেলে। জি, কারণ চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। মানে ভাবা যায় এটা নাকি আজকাল কন্টেন্ট। তবে এইসব কন্টেন্টের পিছনে অবশ্যই কারো না কারো হাত আছে। আর ইউ কমেডি মি? না, এখন আপাতত কমেডি করতেছি না। মানুষের রুচি কতটা নিচে নামলে এই ধরনের ভিডিও পাবলিশ করতে পারে। ব্যাকগ্রাউন্ড একটা গান লাগাই দিলাম আর দৌড় দিয়ে জায়গা মতো স্লো মোশন, ব্যস্ত হয়ে গেল কন্টেন্ট। এগুলো মানুষকে দেখায় বেড়াবে, আবার রাস্তায় বোরখা পরে বেরোবি। তারপর তোকে দেখে চেনার পর যখন জোর করে তোর কন্টেন্টে হাত দেবে, তখন বলবি এই সমাজের জানোয়ার গুলা বোরখা পরা মেয়েটাকেও ছাড়ে না। তা বলে খাবার দেখায়, লোভ দেখাইবা, আর খেতে চাইলে ছেলে জাতেটাই খারাপ। তা তোরে কেউ বলছিল নাচায় নাচায় দেখাইতে? চাচা আপনি কিছু বলেন তো। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। ये बड़ी अच्छी बात कही आप। কিরে ভাই, এখন তো তোকে দেখাই যায় না রে। পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায়, আমি এবারে পার্কে বেড়াবো কখনো বা সিনেমা। আপনার গঠনতন্ত্রই তা বুঝিয়ে দিচ্ছে। পার্কে আর সিনেমায় যে গেছেন তার প্রমাণ আমরা অলরেডি পাইছি, নতুন করে আর বলতে হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। নিজ মুখে যখন এতবার করে বলতেছে, যাও কেউ গিয়ে ভালো মতো লাগাও। চল 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 চল। এই গাড়ি স্টার্ট কর। খতম গয়া। তারপর বলেন মেহমান যারা গেছিল তাদের কোথায় নিয়ে গেছিলেন? Shining in the setting sun like a pearl upon the ocean, come and feel me. শেষমেশ ভুট্টার খেতে। তুই কি রে ভাই বলতো? আমি দুধে দেওয়া তুলসী পাতা না। তা তো দেখতেই পাচ্ছি। ধন্যবাদ যে নিজের মুখে স্বীকার করলেন। বাহ, কি সুন্দর জায়গায় স্টার একে নিজের স্টার প্রমাণ করতেছে। তাহলে কোথাকার স্টার রে? বলতে গেলে মার খেতে হবে। বাদ দেন, পাবলিক বুঝে গেছে। তবে এর যেই দেখে সেই মনে মনে এটা ভাবে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। নষ্ট মনের নষ্ট চোখে কেনই বা দেখবে না? উনার উদ্দেশ্যই যে এটা। বিশ্বাস না হলে এক ঝলকে সব দেখে নেন। बढ़ता ही चाहे दर्द होना खत्म।
মানে সব জায়গায় তার একটা জিনিসই শো অফ। এর প্রোফাইল জুড়ে যত ভিডিও, ম্যাক্সিমাম ভিডিওগুলো এমন আর প্রত্যেকটাতে খুব বাজে কমেন্ট। দুই একজন বাজে কমেন্ট করলে সেটা ঠিক আছে, বা বোঝা যায় যে কমেন্ট করতেছে সেই খারাপ, কিন্তু এর ভিডিও যেরকম কমেন্টও এরকমই। টিকটক করিস ভালো কথা, কিন্তু এই যে এইসব করিস নিজের কাছে তোর দাম কতটা? আমি বড় সস্তা মানুষ। সেটা বুঝাই দিছেন। তবে এখন আশা করি নিজেরা সস্তা না করে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন, যেখানে সব ভিউয়ার্সরা খারাপ ভাবে নেয়। তাহলে আপনি ভেবে নেন আপনি কোনো ভালো কাজ করতেছেন না। সময় এখনো আছে, শুধরে যাও, নইলে মোল্লাবাড়ির তল্লাবাস গুলো একটাও বাইরে থাকবে না। এবার অফ টপিকে কিছু কথা বলি। ধরুন আপনি কোনো ভিডিও দেখে এবং কারো কথা শুনে অনেক বেশি মোটিভেটেড হয়ে অনেক বেশি এনার্জি নিয়ে একটা কাজ করলেন এবং পরিপূর্ণভাবে ব্যর্থ হলেন। এখন আপনি ভাবছেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না। শুনুন, যে কোনো বিষয়ে ধৈর্য থাকতে হয়। আপনি যদি বলেন আল্লাহ আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে এক্ষুনি ধৈর্য দাও, তাহলে তো হবে না। একটা মরিচা পড়া ছুরি কেমন হয় আপনারা ভালো করে জানেন, এবং এইটাও জানেন এই ছুরিটা নতুনের মতো করতে গেলে হাতের অবস্থা কি হবে, মানে ঘষতে ঘষতে হাতের 12টা বেজে যাবে। কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে ঘষেন তাহলে আপনার হাতেরও দুর্দশা হবে না, আবার ছুরিটাও একসময় নতুনের মতো চকচক এবং ধারালো হবে। আমাদের কাজের ক্ষেত্রেও অনেকটা এমন। হুট করে একদিন উঠে পড়ে লাগলেই যে সফল হবে তা কিন্তু না। ঠান্ডা মাথায় বুদ্ধি নিয়ে প্রতিদিন সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে, তবেই একটা সময় যে আপনি সফল হবেন। একটা কথা মনে রাখবেন, আপনি আজকে যার কথা শুনে মোটিভেট হচ্ছেন সেই ব্যক্তিও কিন্তু একদিনে তৈরি হয়নি। সো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুকে অ্যাড করে নিতে পারেন। আমাদের সকল আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।